ঘুটলাম সাল্লার রসুলে না থাকবে বস না বাজবে বাঁশরি এবারে বাজবে শুধু আমি ওই পুলিশ অফিসারটার আমি বড়টা বাজাইয়া দিয়েছি আর ওই সুন্দরী বউটারে গ্রাম সারা করেছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওই সৌম্য হরম জাদারে আমি মারবো করে যে নিজের দিদির সাথে বেঈমানি করতে পারে তো আমাকে কোনো দিন করতে দেবে না তার কি কোনো মানে আছে নাকি? আসবো মহাজন বাবু। এসেই তো পড়েছো। কে মা তুমি? আমি পরাণ চাষির মেয়ে। পরাণ চাষির মেয়ে এরকম টাইটানিক জাহাজ হয়েছে এত সমস্যা তুই বললাম না মহাজন বাবু। না মা বলছিলাম কি মায়ের নাম কি? ময়না। ময়না বলে তুমি কৃষ্ণ রে মা। ও মা কি বলবো বলছিলে বলো না মা। আসলে বাবা আপনার কাছে পাঠিয়েছেন, বাবার শরীর খুব খারাপ, তাই বলছিলাম কি মহাজন বাবু না মানে না মা তুমি খাবি কি যা বলা তুমি যদি কিছু টাকা ধার দিতেন তাহলে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে পারতাম। টাকা আমি দিব কিন্তু মা আমি যেটা চাইব তুমি না করবে না তো? না মানে সোজা কথা সোজা ভাবেই বলি তোমাকে দেখার পর তো কেন আমার বুকের ভেতরটা কেমন জমা করে উঠেছে। এসব এসব আপনি কি বলছেন বাবু? আমাকে যেতে দিন। না না যেতে দেব না, যেতে দিলে এমন জাহাজ আর তো পাইব না। না না যেতে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে তাহলে কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? বলুন বাবা বলুন, আমি আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? আমার এই অপবিত্র দেহ নিয়ে কেমন করে সন্ধ্যা তলায় আমি প্রদীপ জ্বালাবো? বলুন বাবু বলুন। এই শয়তান, তোর মুখোশটা আমি টেনে খুলে দেবো জানো? ওই সিংহাসন থেকে তোকে টিনের মাটিতে নিয়ে আসবো। এই তার আদালতে ওই শয়তানটার বিচার আমি করবো। ওই কথা যদি কেউ জানতে পেরেছে তোর পুরা ভক্তের না না বাবু, না না, কথা আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। মেয়েটা হলো বলা বলা তার উপর বাজিয়ে দিয়েছি আমি তবলা। টাকা তো দিতেই হবে মা। পাগল এই টাকাগুলো ধরো মা, ধরো এই টাকাগুলো ধরো আর তোমার এই বুড়া বাপটার চিকিৎসা করো মা, তোমার এই বুড়া বাপটার চিকিৎসা করো। তোমার
দত্ত আমার শরীরে মোট 3